হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো সৌদি আরব মরুভূমি এলাকায় ধনিয়া পাতা, বাঁধাকপি, মূলার চাষ এবং এর ফলন কীরকম হয় সেটা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটা দেখে। তো অনেকে ভিডিওটা দেখে অনেকে বাংলাদেশ মনে করতে পারেন, কিন্তু না, এটা বাংলাদেশ না, সৌদি আরব আল হাসা। দেখুন, গভীর নলকূপ থেকে পানি বের হচ্ছে, যা দেখে মনে হবে যে বাংলাদেশে কোনো নলকূপে হয়তো পানি বের হচ্ছে। না, এটা বাংলাদেশ না, সৌদি আরব আল হাসা। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এই যে পানির নালা, যেটা বাংলাদেশে আমরা বলি ড্রেন। তো দেখুন, এগুলো সব ধনিয়া পাতার, এই সুবিশাল মাছ জুড়ে বেশিরভাগই ধনিয়া পাতা। পরবর্তীতে আমি দেখাবো বাঁধাকপি। তো দেখতে এখন ভিডিওটা পুরাটাই সবুজের সমারোহ। দেখুন, ধনিয়া পাতা সবুজের সমারোহ। একটু পরেই আপনাদের দেখাবো বাঁধাকপি। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব এগুলো বাঁধাকপি। খুব ভালো ফলন হয় যদি সঠিক পরিচর্যা হয়। তো এই মাজরা সেক্টরগুলোতে কাজ করে বেশিরভাগ বাংলাদেশে এবং ইন্ডিয়ান ভাইরা। দেখুন, সুবিশাল বাঁধাকপির ক্ষেত। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের একটু অনুপ্রেরণা পাইলে আমি সামনে আরও ভালো কিছু ভিডিও আপনাদের কাছে উপহার দেব ইনশাআল্লাহ। তো দেখুন বন্ধুরা, সৌদি আরবে মাজরার মধ্যে বাঁধাকপি, মূলা এবং ধনিয়া পাতার চাষাবাদ। তো এই যে এই পাশে রয়েছে মূলার চাষাবাদ করা হয়েছে। দেখুন, এই পাশে সবগুলো মূলা। দেখতে থাকুন ভিডিওটা। এই যে এই পাশে রয়েছে মূলা আর কি। বাংলাদেশে যে মূলা সস্তা একদম, সৌদি আরবে কিনতে গেলে অনেক দাম। তো দেখতে এখন ভিডিওটা। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে এখন বন্ধুরা, এগুলো সবগুলো মূলা। এই যে সেচ দেওয়া হয়েছে মূলাতে। একদম বাংলাদেশের মতোই ভালো ফলন হয়, কিন্তু এদেশে মরুভূমি এলাকা হলেও সঠিকভাবে পরিচর্যা করলে যে কোনো শাকসবজি উৎপাদন করা সম্ভব। দরকার একটু সঠিক পরিচর্যা। তো বাঙালি যে জায়গাতে আছে ইনশাল্লাহ সব জায়গাতেই সোনা ফসল ফলবে। তো সৌদি আরব সব জায়গায় এতটা ফলন হয় না শাকসবজি, কিন্তু আল হাসাতে, দম্মাম সৌদি আরব আল হাসাতে প্রচুর শাকসবজি চাষাবাদ হয় এবং ধান থেকে শুরু করে সব কিছু উৎপন্ন হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।